আলহামদুলিল্লাহ ভাই, আমি আমার খান বাহাদুরটি বিক্রি হয়ে গেছে। আমি আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া। আর যেই ভাই নিছে এটা হলো আপনার ডানা গ্রুপের মালিক মাহমুদ ভাই আর কি, ঢাকার, উনি নিছে আর কি। যারা ক্ষুদ্র খামারি আছে আমাদের পর্যায়ে, ওনারা যদি ভালো মানের গরু পালে আর পাশাপাশি যদি দামটা যদি একটু কম চায়, ওই ক্ষেত্রে হয়তো গরু দ্রুত সেল করে দিতে পারবো আর কি। আর যদি দাম বেশি চায় ওই ক্ষেত্রে গরুগুলো আটকে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। সুখবর সুখবর সুখবর, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বেশ চমৎকার একটি গরু রয়েছে। এই গরুটি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে আছি আলামিন ভাইয়ের খামারে। এটি হচ্ছে গাজীপুরের কালীগঞ্জে। আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটি রয়েছে এটি মূলত আলামিন ভাইয়ের সবচেয়ে বড় গরু খান সাহেব। তিনি 2024 কোরবানিতে এই গরুটি বিক্রি করে দিয়েছেন। বেশ সুন্দর একটি সংবাদ আপনাদেরকে দিচ্ছি। আমার সাথে কথা বলছি আলামিন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। ভাই প্রথম তো আমরা শুনে সত্যি অনেক আনন্দিত হলাম যে আপনি এই গরুটি বিক্রি করে দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ, আমি বিক্রি করে দিছি। আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো, ইনশাল্লাহ। আচ্ছা, এই যে এত দিন আপনি এই গরুটি লালন পালন করেছেন এবং সেটি আপনি অনলাইনে প্রচারের মাধ্যমে বিক্রি করেছেন, সেই বিষয়ে অনুভূতিটা কেমন? যে এটা তো আপনাদের উসিলায় মনে করেন বিক্রি হয়েছে, মানে এই আল্লাহ ইসে মালিক, ঠিক আছে। আপনারা প্রচার করছেন, পাবলিসিটি করছেন, আপনাদের পাবলিসিটির কারণে এটা বিক্রি হয়েছে আর কি। এটা তো হয়তো বাড়িতে আসলে সম্ভব না। এটা যারা নিছে দূরের মানুষে নিছে, ঢাকার মানুষে নিছে। ঢাকার মানুষ কি জানে যে গ্রামের মধ্যে এত বড় গরু আছে? এটা তো আপনাদের মাধ্যমে বিক্রি হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, ইউটিউবে কিন্তু অনেক ভিডিও প্রচার হয়, সবাই কিন্তু গরু বিক্রি করতে পারে না। কি গোপন তথ্য আছে যার মাধ্যমে আপনি গরু বিক্রি করেছেন? এটা আসলে আপনি যেটা বলছেন এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা আসলে হইলো বিক্রি না করার পিছনে অনেকগুলো কারণ আছে। যেমন ধরেন আপনার একটা গরু যদি দাম হয় 10 লাখ, এটা যদি আপনার দাম চান 30 লাখ, ওই ক্ষেত্রে কিন্তু গরু সেল করা যাবে না। আর এই জায়গায় বেশিরভাগ লোক পাইবেন ফেক লোক, মানে যারা নাকি আপনার ফোন দিয়া এমনিতে আপনার সাথে ইতরামি করবো যে গরুর দাম এত দিমু, গরুর দাম এত দিমু, মনে করেন যে 10 লাখ টাকার গরুর দাম করবে 20 লাখ টাকা। তখন ওই খামারির প্রতি মানে খামারির একটা মনের মধ্যে চিন্তা থাকবে, আর সর্বনাশ, আমার গরু 10 লাখের গরু 20 লাখ টাকা দাম করতেছে, তো আমার গরু জানি আর কত টাকা মাল হইব, ঠিক আছে। এরকম করে মনে করেন এই গরুগুলা বিক্রি হয় না আর কি। এই বিক্রি না হওয়াতে খামারিদের লাস্টে কান্নাকাটি করা লাগে। আচ্ছা, দামটা বেশি চাইছে, তো দামটা বেশি চাওয়াতে ওনাদের আসলে দামটাও এই যারা অনেকে ক্রেতা আছে, ক্রেতা না এগুলো ফেক লোক, ওনারা আপনার দামটা বেশি বলে রাখবো মানে ওনাদের যাতে গরুটা বিক্রি যাতে না করতে পারে, এটা তারা একটা হিট করে মনে করেন গরুটা যাতে বিক্রি না করতে পারে, ওনাদের উপরে একটা লোভ দেখায় দেয় যে আসলে এই গরুটার দামে তো কইছে, হয়তো আরেকজন মনে আরও বেশি দাম কইব, হয়তো দেখা গেছে আপনার একটু বেশিও বলতে পারে, আবার একটু কমও বলতে পারে, এই জন্য গরুগুলা বিক্রি হয় না। আচ্ছা আলামিন ভাই, কত টাকায় বিক্রি করেছেন আপনার শখের খান বাহাদুর, আমরা কি জানতে পারি? না, এটা আসলে আমি বলবো না ভাই কত টাকা বিক্রি করছি। এটা কে নিছে এটা আমি বলতে পারবো, আর কোন ভদ্রলোক নিছে, কোন গ্রুপ নিছে এটা আমি বলে দিতে পারবো। হ্যাঁ, এটাই আমরা শুনি তাহলে। এটা ভাই নিচে হলো ঢাকার একজন মালিক, ডানা গ্রুপের মালিক। হ্যাঁ, ওনার নাম হচ্ছে মাহমুদ ভাই আর কি, ঠিক আছে। মাহমুদ ভাই নিছে। ওই ভদ্রলোক আলহামদুলিল্লাহ অনেক ভালো লোক, ঠিক আছে। উনি এসে দেখছে, দেখে ওনার পছন্দ হয়েছে, গরুটা উনি নিয়ে নিছে আর কি। আচ্ছা, দাম বলা নিষেধ নাকি? হ্যাঁ, দাম এটা আসলে উনি কুরবানি দিব, তো এটা আসলে বলাও ঠিক না। তা ওই যে আপনারা আসছেন, আমি মনে করেন যে সাক্ষাৎকার দিতেছি, এটা তো আমি দিলাম নইলে। কিন্তু এখন যদি আপনাদের সাক্ষাৎকার যদি না দিই, তো আপনারা বলেন যে ভাই আপনাদের এত উপকার করলাম, আর এখন আপনি গরু বিক্রি করছেন, আপনারা কোনো কিছু বলতেছেন না, ঠিক আছে। এই জন্য আমি সাক্ষাৎকারটা দিতেছি আর কি। না, অবশ্যই আপনার এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকে উপকৃত হবে। যেমন আপনি গরুর দাম কম চেয়েছেন এবং যে পরামর্শ দিচ্ছেন প্রান্তিক খামারিদের উদ্দেশ্যে, সেটা কিন্তু অবশ্যই প্রান্তিক খামারিদের জন্য এটা সুফল বয়ে আনবে। জি জি, এটা যদি ওনারা যদি না শোনে, না মানে, এটা তো আসলে আমার কিছু না, এটা জাস্ট আমার পরামর্শ। এটা আমি মনে করি ওনাদের জন্য ভালো হইব। ওনারা যদি ভালো জাতের একটা গরু নেয়, আবার পাশাপাশি যদি ভালো করে পালে, ঠিক আছে, তবে মনে করেন যে ওনাদের জন্য সুবিধা। আর পাশাপাশি দাম যদি আমার গরুর 10 লাখ টাকা, 1-2 লাখ টাকা বেশি চাইলেই মনে করেন আপনার গরু এনাফ, ঠিক আছে। এখন যদি মনে করেন আমি 10 লাখ টাকার গরু আপনার 30 লাখ টাকা চাই, ওই ক্ষেত্রে কিন্তু ভাই এটা সেল করা অনেক কষ্ট হয়ে যাবে, আর গরু সেল হইবই না। আপনি দেখেন না, আপনার এই যত যারা আপনারা ভিডিও করেন অথবা পাবলিসিটি করতেছেন, এইসব গরু আপনার বেশিরভাগ গরুই দেখেন আপনার শতকরা এই 70-80% আপনার আটকে থাকবো, 10-20% বিক্রি হইব। আর বড় গরু তো ভাই হাতে গোনা কয়েকজন আপনার নেই, বড় গরু কিন্তু এত বিক্রি হয় না। তবে আমি যদি মনে করি যে আমার 10 লাখ টাকার গরু আমি 30 লাখ টাকা চাইলে লয়ে যাবো গা, এটা আসলে ভাই সম্ভব না। এটা আমাদের গ্রামে সম্ভব না, হয়তো শহরে দেখা গেছে আপনার বড় লোক আছে, হেরা বড় লোক কাছে যায়, ওই জায়গাতে নিয়ে যেতে পারে, কিন্তু আমরা এটা আশা করলে কোনো ভুল হইব। আচ্ছা, আপনি কত বছর পালন করেছেন এই গরুটি?
এটা ভাই আমি 3 বছর যাবত পালতেছি। 3 বছর। এই শখের একটি গরু, আপনার ফার্মের সবচেয়ে বড় গরু হচ্ছে এটি। দেখা গেছে এই গরু যখন নিয়ে যাবে আপনার ঘরটা কিন্তু শূন্য হয়ে যাবে, খারাপ লাগা কাজ করবে কিনা? এটা তো ভাই একটু খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলো ভাই এটা মাইনে নিতে হবে, কিছু করার নাই। এটা পালছি পুষছি, বিক্রি করতে হইব। আমরা তো আর এটা নিজেরা রাখবো না, যদি নিজেরা রাখতাম তো নয় রেখে দিতাম, কিন্তু নিজেরা তো রাখবো না, বিক্রি হলে তো এই জন্য আমার এটা এই মায়া মহব্বত লাগলো, তারপর বিদায় করে দিতে হইব আর কি। আচ্ছা, আপনার এখানে থাকবে আর কতদিন? আমার না থাকবো ঈদের 3-4 দিন আগে দিয়ে দিব আর কি, আল্লাহ বছরে। ঈদের 3-4 দিন আগে দিয়ে দিবেন? জি জি। আচ্ছা, একটু কি আমরা দেখতে পারি? আমাদের সামনে শেষবারের মতো একটু আদর করে দেবে আপনার শখের গরুটিকে? জি 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 ভাই, দেখেন সমস্যা নেই। আমি তো গরুর কাছে আসলে গরু দেখেন যে কত ভদ্র, মানে অনেক ভালো আর কি। মানে এই যে আসলে দুষ্টামি করে না, আবার অন্য অন্য গরুর কাছে মনে করেন বিরা যায় না, মনে করেন যে দুষ্টামি করে অনেক, ঠিক আছে। আচ্ছা আদর করলেও ইয়া করতো না, মানে মাথায় হাত দিলে, শরীরের মধ্যে হাত দিলে মানে দুষ্টামি করবো না আর কি। আচ্ছা, পরবর্তী বছরে কি বড় গরু পালবেন না নাকি? আমি যদি ভাই এরকম জাতের গরু পাই, ওই যে ফ্লেগবি অথবা বাহামা এইসব তো যদি পাই, 1-2টা বাচ্চা আমি কিনবো, কিনে আবার পালবো আর কি আল্লাহ বছরে। আপনি কিন্তু শৌখিন খামারে, আপনার খামারে আসলেই কিন্তু বোঝা যায় যতগুলো গরু আছে সব সুন্দর সুন্দর গরু আপনি পালন করে থাকেন। অবশ্যই একটি খামার করার আগে বা একটা বড় গরু পালার আগে জাতটা নির্বাচন করা জরুরি নাকি? জি জি, জাত টাকার অবশ্যই দেখতে হবে। জাত ছাড়া ভাই গরু কিনা কোনো লাভ নেই। মনে করেন যদি আপনার বড় গরু করতে চান, আর যদি মনে করেন যে ছোটোখাটো গরু করতে চান, ধরেন আপনার এই 4-5 মাস 5-6 মাস পাইলা বিক্রি করে নেবেন মাংসের হিসেবে, তো আপনার যে কোনো ধরনের একটা গরু কিনলেই আপনি কিছু খাবার টাবার খাওয়াইলে 5-6 মাসে বিক্রি করে নিতে পারবেন। আচ্ছা, দর্শক আমরা কথা বলছিলাম আলাইন ভাইয়ের সাথে এবং দেখানোর চেষ্টা করলাম তার এই শখের বড় গরু খান সাহেব, যেটি ইতিমধ্যেই কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। আলাইন ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনি ব্যস্ত মানুষ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই ভালো থাকেন আপনিও।